সাজবাতি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের যে ভিডিওটা তোমাদের সামনে দিচ্ছি একদম পরীক্ষার সামনে। প্রথম অধ্যায় থেকে আমাদের কোনো 8 নম্বরের প্রশ্ন আসবে না, 4 নম্বরে কোনো প্রশ্ন আসবে না, আসবে 1 আর 2। কিন্তু 2017 সালে এই প্রথম অধ্যায় থেকে পরীক্ষায় 4 নম্বরের প্রশ্ন এসেছিল এবং বিগত বছরে অর্থাৎ গত বছরে 2025-এ আমাদের এসেছিল 4 নম্বরের 2টো প্রশ্ন। আমরা এই অধ্যায় থেকে আজকের ভিডিওতে জানবো এসএকিউ এবং এমসিকিউ একদম টোটাল এই অধ্যায়ের যে কটা এসএকিউ এমসিকিউ ইম্পর্ট্যান্ট আছে সমস্ত প্রশ্নগুলো আজকে আমি আস্তে আস্তে বলে দিচ্ছি। মিলিয়ে নাও যে এই প্রশ্নগুলো তোমরা রেডি করেছো কিনা। যদি না করে থাকো অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা রেডি করবে। প্রথম প্রশ্ন, নারী দশক বলা হয় কোন সময়কালকে? 1975 থেকে 85-র দশক। পথের পাঁচালী সিনেমার পরিচালককে? সত্যজিৎ রায়। পথের পাঁচালীর লেখককে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। রাজতরঙ্গিনী কি ধরনের গ্রন্থ? স্থানীয় ইতিহাস বা আঞ্চলিক ইতিহাস এটির জন্য বিখ্যাত। এটির লেখক কলহন। এটা কোন রাজ্যের ইতিহাস জানা যায়? কাশ্মীর রাজ্যের ইতিহাস জানা যায়। ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যা চর্চার জননী বলেছেন কে? ট্রেভেলিয়ান। পরের প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে? দ্বারকানাথ বিদ্যাভূষণ। এই পেপারটা কত সালে ব্রিটিশ সরকার বন্ধ করে দিয়েছিল? 1878 সালে। এই পেপারটার অপরাধ কি ছিল? অপরাধ এক, সহজ সরল ভাষা লেখা ছিল, ব্রিটিশ বিরোধিতার ভরা লেখা ছিল, ব্রিটিশদের সমস্ত কাজের তীব্র সমালোচনা করা হয়েছিল, তাই এই পত্রিকাটা ব্রিটিশ সরকার 1878 সালে বন্ধ করে দিয়েছিল। নেক্সট, নারী ইতিহাস চর্চা প্রথম কোন দেশে শুরু হয়? মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট, অশান্ত অরণ্য জীবন গ্রন্থটির লেখককে? রামচন্দ্র গুহ। প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম কি? জামাই ষষ্ঠী। প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্রের নাম কি? বিল্বমঙ্গল। ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? আলম আরা। ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? রাজা হরিশ্চন্দ্র। এই প্রশ্নগুলো কিন্তু গুলিয়ে ফেলে ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমার বলার পরেও গুলিয়ে ফেলবে, সুতরাং এই দিকে কিন্তু নজর দিতে হবে। সতীদাহ প্রথা কে নিবারণ করেছিল? সঙ্গে সঙ্গে আমরা লিখি রাজা রামমোহন রায়, কিন্তু উত্তরটা হবে লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক এইভাবে প্রশ্নগুলো বুঝে কিন্তু উত্তর দিতে হবে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সঙ্গীতের উৎস কোথা থেকে এসছে? সামবেদ থেকে। বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি? দিগদর্শন। বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম? সমাচার দর্পণ। প্রথম মাসিক পত্রিকার নাম? দিগদর্শন। এই দুটো কে প্রকাশনা করেছিল? জোশুয়া মার্সম্যান। পরের প্রশ্ন, ভারতের প্রথম ফুটবলার কে ছিলেন? নগেন্দ্রনাথ সর্বাধিকারী। পরের প্রশ্ন, টেলিগ্রাফ ওয়্যার বলা হয় কোন বিদ্রোহকে? মহাবিদ্রোহকে বা 1857 সালের বিদ্রোহকে। পরের প্রশ্ন, বঙ্গীয় নাট্যশালার ইতিহাসটি কার রচনা? উত্তর ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, ভারতের প্রথম লিখিত ইতিহাস কোনটি যেটা ভারতবর্ষের সরকার, ভারত সরকার পর্যন্ত এটাকে প্রাধান্য দেয়? কলহনের রাজতরঙ্গিনী। পরের প্রশ্ন, কোন পত্রিকা আমরা বলে দিয়েছি যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট অনুযায়ী বন্ধ হয়েছিল? সোম প্রকাশ পত্রিকা। সম্পাদক সংস্কৃত কলেজের অত্যন্ত জনপ্রিয় অধ্যাপক দ্বারকানাথ বিদ্যাভূষণ। সহযোগিতা করেছিলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, কলকাতার গথিক স্থাপত্যের প্রথম নিদর্শন কোনটি? উত্তর হবে সেন্ট পলস ক্যাথিড্রাল 1839 সালে, কিন্তু এটা অনেকে উত্তর দেওয়া আছে অনেক বইতে হাইকোর্ট। পরের প্রশ্ন, মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? যদুনাথ সরকার এবং হেমচন্দ্র কার। নেক্সট, কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তি স্থান কোথায় ছিল? অন্ধ্রের। নেক্সট, আন্তর্জাতিক নারী বর্ষ 1975-এর 8ই মার্চ। কথাকলি কোন রাজ্যের উৎসব? কেরালা। ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশনের লেখককে? মিশেল ফুকো। হোয়াট ইজ হিস্ট্রি লেখককে? E.H. কার। জাতীয় ক্রীড়া দিবস কার জন্মদিনে পালন করা হয়?
ধ্যানচাঁদ সিংহ। কে ধ্যানচাঁদ সিংহ? হকির জাদুকর বলা হয়। খেলার ইতিহাস চর্চা শুরু হয় কোন দশকে? 1970-এর দশকে। টপ্পা কি? পাঞ্জাবের যে উট চালক তারা যে গানটা করে সেটাকে বলা হয় টপ্পা। টপ্পা গানের প্রবর্তককে? গোলাম নবী। ঠুংরি গানের প্রবর্তককে? বড়ে গোলাম খা আলী খা। ছৌ নাচ কোন জেলার নৃত্য? পুরুলিয়া। মোহিনীঅট্টম ও কৃষ্ণ নাট্যম কোন রাজ্যের নৃত্য? কর্ণাটক। বাঙালির বেশবাস বা বিবর্তনের রূপরেখার লেখক? মলয় রায়। বাগেশ্বরীর শিল্প প্রবন্ধাবলী ছবিটি কার? অবনীন্দ্রনাথ ঠাকুর। নিখিল রায়ের লেখকে? মুর্শিদাবাদ কাহিনী। কুমুদনাথ মল্লিকের লেখা নদিয়া কাহিনী। মনোরঞ্জন চন্দ্রের মল্লভূম বিষ্ণুপুরের ইতিহাস। সুধীর কুমার মিত্র হুগলি জেলার ইতিহাস। এছাড়াও যে প্রশ্নগুলো প্রথম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট অবশ্যই সেগুলো দেখে যাও। বিশ্বের প্রথম বৃহত্তম শহরের নাম লন্ডন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহরের নাম মুম্বাই। মায়াপুরী শহর বা ড্রিমস অফ সিটি মুম্বাই। ইন ডিফেন্স অফ হিস্ট্রি গ্রন্থের লেখক রিচার্ড জে ইভান্স। নিষিদ্ধ শহর লাসা তিব্বতের রাজধানী। ফুটবলের মক্কা কলকাতা। সিটি অফ জয় কলকাতা। মিছিল নগরী কলকাতা। প্রথম কামানের ব্যবহার কোন যুদ্ধে? 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধে, যে যুদ্ধে বাবর হারিয়ে দিয়েছিলেন শেষ লোদি ইব্রাহিম লোদিকে, এবং তারপরে ভারতবর্ষ 1857 সাল পর্যন্ত যাদের হাতে, সেটি হচ্ছে মুঘল। নতুন সামরিক ইতিহাস চর্চা শুরু হয় কোথায়? ইংল্যান্ডে। কত সালে? 1970-এর দশকে। পৃথিবী দিবস কত তারিখ? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃথিবী দিবস 1970। আপ্পিক্য আন্দোলন, এটা পরিবেশগত আন্দোলন, কোথায় শুরু হয়েছিল? কর্ণাটকে। সময় 1973। নর্মদা বাঁচাও আন্দোলন কোথায়? মহারাষ্ট্রে। কে শুরু করেন? মেধা পাটেকর। সময় 1985। চিপকো আন্দোলন শুরু হয় কোথায়? চিপকো আন্দোলন শুরু হয়েছিল উত্তরাখণ্ডে 1974 সালে সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে। ইকোলজিক্যাল ইম্পারিয়ালিজম লেখক আলফ্রেড ক্রসবি। দ্য ফিশার্ড ল্যান্ড এবং ইকোলজি অ্যান্ড ইকুয়ালিটি গ্রন্থের লেখক রামচন্দ্র গুহ। হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। নারী ইতিহাস চর্চা প্রথম কোথায় শুরু হয়? মার্কিন যুক্তরাষ্ট্রে 1960-এর দশকে। প্রথম নারীবাদের চর্চা শুরু হয় কোথায়? ফ্রান্সে। ইকো ফেমিনিজম শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ফ্রাঁসোয়া দোবান। কোন বইটাতে? ফেমিনিজম অফ ডেথ এই বইতে। উইমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থের লেখক নীরা দেশাই। তথ্য জানার অধিকার কত সালে চালু হয়? 2005। রবীন্দ্রনাথের জীবন স্মৃতি প্রকাশিত হয় কোন পত্রিকায়? প্রবাসী। মাসিক পত্রিকা কল্পদ্রুম প্রকাশ করেন কে? দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রথম বাণিজ্যিক ফটোগ্রাফের সূচনা হয় কত সালে? 1844 সালে। ভারতের প্রথম নেটিভ ফটোগ্রাফার কে? নবাব আহমেদ আলী খান। ইন্টারনেট আবিষ্কার করেন বার্নাস লি 1889 সালে। নেক্সট, উইকিপিডিয়ার জনক ল্যারি সাঙ্গার ও জিমি ওয়েলস 2001 সালে। WWW এর সম্পূর্ণ নাম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। পর্তুগিজরা গোলমরিচকে কি বলতো? ব্ল্যাক গোল্ড। রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার গ্রন্থটির লেখককে? হরিপদ ভৌমিক। রসগোল্লার আবিষ্কারককে? হারাধন ময়রা। স্পঞ্জ রসগোল্লার আবিষ্কারককে? নবীন চন্দ্র দাস। ভারতে খেলার ইতিহাস নিয়ে প্রথম গবেষণা করেছিলেন কে? সৌমেন মিত্র। 50-এর মন্বন্তরের ছবি এঁকেছিলেন কে? জয়নুল আবেদিন। নিউ সোশ্যাল হিস্ট্রি নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কে? হারবার্ট গুটম্যান। আধুনিকবাদের ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? সরকারি নথিপত্র। দাস ক্যাপিটাল গ্রন্থের লেখক কে? কার্ল মার্কস। খেলা একটি কি? উত্তর আসবে সাংস্কৃতিক জাগরণ। এখানে অনেক অপশন থাকতে পারে, কিন্তু উত্তর আসবে সাংস্কৃতিক জাগরণ। আর কিছু প্রশ্ন আছে প্রথম অধ্যায় থেকে, দেখে নাও। ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন। উক্তিটি কার? E.H. কার।
রামকিঙ্কর বীজ কি জন্য বিখ্যাত? চিত্রকলার জন্য বিখ্যাত, নাম করা রামকিঙ্কর বীজ। তোমরা যদি কেউ শান্তিনিকেতনে গিয়ে থাকো তাহলে দেখবে তার ছবি, তার মূর্তিগুলো, তার চিত্রকলাগুলো কি সুন্দর ওখানে রয়েছে। প্রথম সচিত্র বাংলা বই অন্নদামঙ্গল। বীরাষ্টমী ব্রত পালনের কথা কে বলেছেন? সরলা দেবী চৌধুরানী। বাপি বাড়ি যান এই গ্রন্থটি কি বিষয়? খেলা বিষয়ক। জীবনের জলসাঘর কার আত্মজীবনী? মান্না দে। এই প্রশ্নটা নিয়ে কনফিউজড আছে, কিন্তু কনফিউজ প্রশ্ন এটা। কেউ বলছেন স্মৃতিকথা, কেউ বলছেন আত্মজীবনী। এটা দুটোতেই নাম আছে, জীবনীতেও নাম আছে, স্মৃতিকথাতেও আছে। অ্যানাল গোষ্ঠীর দুজন ঐতিহাসিকের নাম মার্ক ব্লক, লুসিয়েন ফেভার। ন্যাশনাল জিমনেসিয়াম কে প্রতিষ্ঠা করেন? নব গোপাল মিত্র। ক্রিকেট খেলা নিয়ে প্রকাশিত প্রথম বাংলা বইটির নাম কি? সারদা রঞ্জন রায়চৌধুরীর ক্রিকেট খেলা। খো খো খেলার সূত্রপাত হয় কোন দেশে? ভারতে। জুডো খেলার সূত্রপাত কোন দেশে? জাপানে। রাশিয়ার জাতীয় খেলা কি? দাবা। দাবা খেলার জন্ম কোন দেশে? ভারতবর্ষে। নাট্যশাস্ত্রের ব্যাখ্যাকারের নাম কি? অভিনব গুপ্ত। মুঘল যুগের চিত্রকলা কি নামে পরিচিত? মিনিয়েচার। 112টা প্রশ্ন দিলাম। প্রথম অধ্যায় থেকে কোনো 8 নম্বরের প্রশ্ন আসবে না, 4 নম্বরে আসার কথা নয়, কিন্তু যদি আসে করে যেতে হবে। কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বলে দিয়েছি। জীবনের ঝরাপাতা, 70 বছর, জীবন স্মৃতি, বঙ্গদর্শন, প্রশ্নগুলো কিন্তু এর আগে বলা হচ্ছে। এবং ইন্দিরাকে লেখা জওয়াহরলাল নেহরু চিঠিগুলোর গুরুত্ব। নারী ইতিহাস বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে কেন? পরিবেশ ইতিহাস বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে কেন? এই প্রশ্নগুলো কিন্তু প্রথম অধ্যায় থেকে সাজেশনে 4 নম্বরের জন্য ইম্পর্টেন্ট বলে দেওয়া হচ্ছে। অবশ্যই এগুলো দেখে যাবে। এবং সেই সঙ্গে স্মৃতিকথা, আত্মজীবনী 2 নম্বরের জন্য অবশ্যই দেখে যাবে। আত্মজীবনী কাকে বলে, স্মৃতিকথা কাকে বলে, সঙ্গে সঙ্গে একটা করে উদাহরণ দেবে। তাহলে এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে। এরপর যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করে জানাবে। সবাইকে ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।